চারিদিকটা এত সুন্দর, দেখে মনটা ভরে গেল। রাধে রাধে, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6টা 40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গাঁদা ফুলের গাছগুলো না এখন অনেকটাই ফুল কমে গেছে। ঠান্ডার জন্য নয়নতারা ফুলও কিন্তু অনেক কমে গেছে। এই যে এখন গরম পড়ছে, এখন নয়নতারা ফুল ফুটবে আর গাঁদা ফুল ফোটা কমে যাবে। তো মা বেশ কয়েকটা গাঁদা ফুল বীজ শুকিয়ে রেখে দিয়েছে, যে আবার এগুলো লাগিয়ে দিলে বেশ সুন্দর গাছ হবে। আর এদিকে মা দেখো জামা কাপড় সব কিছু এখন রোদ্রে শুকোনোর জন্য মেলে দিচ্ছে। ছাদে দিলে একদম দুপুরের মধ্যে প্রত্যেকটা জামা কাপড়ই শুকিয়ে যায়, আর নিচে মেললে সেইভাবে কিন্তু জামা কাপড় শুকোতেই চায় না। ঠান্ডার দিন জামা কাপড় ভেজা থাকলে খুব অসুবিধে হয়ে যায়। রোদ উঠছে জন্য রোজকার জামা কাপড় কিন্তু রোজই শুকিয়ে যায়। তো এগুলো করে মা এখন ফুল গাছে একটু জলও দেবে, আবার একটু ঠাকুরের জন্য ফুলও তুলে নিয়ে যাবে। বাড়িতে গাছ থাকলে কি বলো তো, যে বাড়ির গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া যায়, এটার কিন্তু আনন্দই আলাদা। হ্যাঁ, বাবা গাঁদা ফুল নিয়ে আসে বাজার থেকে, তবু ওই যে বাড়ির টাটকা ফুল দিয়ে একটু পুজো দিলে মনটা একদম ভরে যায়। তো মায়ের এদিকে কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল। তো এইদিকে মা একটা একটা করে এখন ফুল, তুলসী সব কিছুই তুলে নেবে। আর এইদিকে দেখো টবগুলোর না এইভাবে রেখে বেশ ভালো হয়েছে জানো তো। আগে তো শুধু ছাদেই ছিল, তো সেই জন্য অনেকটাও অসুবিধেও হতো, অনেক মানে কষ্টও হতো। তো এখন একটু এইভাবে রাখার জন্য না জলটা ছাদ সেভাবে পায় না। বোন সব কিছু কত সুন্দর করে দেখো ভাঁজ করে নিয়েছে, এখন বিছানা গুছিয়ে রাখবে। এগুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন মশারিটা ভাঁজ করে তারপরে মশারিটা রেখে তারপরে এগুলো আবার জায়গার জিনিস মানে ওই কর্নারে সব কিছু গোছ করে রেখে দিলে বিছানাটা দেখতে কত সুন্দর লাগে। তো এখন দেখো এগুলো সব কিছু এই সাইডে কিছু ভাঁজ করেছে, এই সাইডে কিছু ভাঁজ করেছে। তো বোন কখন হবে এগুলো সরাবি কখন? ও আচ্ছা, তাহলে মশারি হয়ে গেলেই মানে এগুলো সরিয়ে রেখে দিবি, তাই তো? আর জানালাটা খোলা হয়নি কারণ বাইরে আজকে ভীষণ হাওয়া উঠেছে। বেলা হলে হ্যাঁ, তো সেই জন্য এগুলো গুছিয়ে নিক। বিছানা কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাটা একটু এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছে। এই যে দেখো বিছানাটা এখন কত সুন্দর লাগছে না? আর সব কিছু রেখে বোনের চাদর দিয়ে এইভাবে রেখে দেয়, দেখতে সুন্দর লাগে। মা এদিকে খাবার এনে দিয়েছে, আর এই বাটিটা নিয়ে অনেকটাই ভালো হয়েছে। মা যখনই খেতে দেয় বাটিটাও সাথে দেয় জন্য এই যে চিড়ে থেকে ধানের কুন যেটা বের হয় আর কি, সেটাই বাটিতে ফেলা যায়। যখন মা সময় পায় তখন হচ্ছে ফেলে দেয়। তো এইদিকে আমি খাওয়াও শুরু করে দিয়েছি। খেতে খেতে ভাবছি যে আজকে কী রান্না করা যায়। তো ভাবলাম যে আজকে যে রান্নাটা করা হবে সেটা খুব ফেভারিট রান্না, সেটা হচ্ছে খিচুড়ি। কারণ এখন তো গরম পড়ে যাবে, শীতের দিন বলো কিংবা বৃষ্টির দিন বলো, এই সময়টাতে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো মাকে বললাম রোজ তো সবজি ডাল এগুলো করাই হয়, তো আজকে একটু খিচুড়ি করো, তাহলে ভালো হবে। মা, আমি, বাবা খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, বোন একটু খিচুড়িটাকে কম পছন্দ করে। সবাই তো আছে তাই না, এক একজন এক এক রকম খাবার খুব ভালোবাসে। তো সেই জন্যই মা বলছে ঠিকই বলেছ। তো এই যে খিচুড়িটা বসিয়ে দিল, জিরে, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে তারপরে চাল দিয়ে দিল, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে জলও দিয়ে দিল। তো এদিকে খিচুড়িটাও হবে আর এদিকে কড়াইশুঁটিটা বোন ছাড়িয়ে নিচ্ছে। মানে কড়াইশুঁটি এনেছে কিন্তু ছাড়ানোর সময় হয় না, বোন মা সবাই ব্যস্ত থাকে, কে ছাড়িয়ে রাখবে। তো এদিকে খিচুড়ির সঙ্গে হবে সবজি, তো সবজিটাও বানানো হয়ে গেছে। তো এক সাইডে খিচুড়ি বসিয়েছে আর অন্য সাইডে এই যে সবজিটা বসিয়ে দেবে। তো সবজিতে পাঁচফোড়ন একটু সম্বারা দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে, দিয়ে এই যে সবজিটাও দিয়ে দিল। আর এই সবজিটা না ভীষণ ভালো লাগে খেতে জানো তো। সবজিতে আছে বেগুন, তারপরে হচ্ছে কোয়াশ,
সিম, গাজর, বিনস এগুলো সব কিছু দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছে কড়াইশুঁটি। তো এই সবজিটা করে নেবে। আর এটা না খিচুড়ির সঙ্গে জানো তো পাঁচমিশালি সবজির থেকেও ভালো লাগছিল। তো সবজিটা দিয়ে তারপরে ওই যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিল। আর এইদিকে হচ্ছে ডালটা সেদ্ধ করে নিয়েছিল, তো ডালটাও এখন হচ্ছে এই যে হাঁড়িতে দিয়ে দিল। কারণ ডালটা সেদ্ধ থাকলে কি হয়, তোমার হচ্ছে খিচুড়িটা ভালো হয় আর কি। আর একদম চালের সঙ্গে এই যেহেতু আমাদের না একটু ছোলার ডাল দিয়ে করে, তো সেই জন্য সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো সেই জন্য যদি সেদ্ধ করে নেয় বেশ ভালো হয়। তো ডালটা দিয়ে বোন একটু নাড়াচাড়া করছে। আর এদিকে মা শিলনোড়াতে মশলাটাও করে নিচ্ছে, আদা বেটে নিচ্ছে। আজকে আদা বাটাটাই করছে, কারণ আদা বাটা হচ্ছে তোমার খিচুড়িতে লাগবে, তারপরে যেই সবজিটা বসিয়েছে ওখানেও লাগবে। তো সেই জন্য মা আদাটাকে বেটে নিচ্ছে। আর জানো তো শিলনোড়াটা আমাদের বেশ ভালো হয়েছে, মশলা করতে বেশ সুবিধেই হয়। তো এই যে দেখো মা পুরোটা খিচুড়িতেই দিয়ে দিল। আর তারপরে তোমার একটা বাটিতে না একটু হলুদ নিয়েছে, নিয়ে হলুদটাকে একটু গুলিয়ে তারপরে খিচুড়িতে দিয়ে দিল। আর খিচুড়িতে কিন্তু কড়াইশুঁটিও দেওয়া হয়েছে। কড়াইশুঁটি দেওয়ার জন্য খিচুড়ির টেস্টটা না মানে আরও বেশি হয়ে গেছে। তো ভীষণ টেস্ট হয়েছিল খিচুড়িটা। আর এই যে বোনও নাড়াচাড়া করছে, কারণ যেহেতু আতপ চালের তো সেই জন্য একটু নাড়াচাড়া করতেই হয়, না হলে লেগে যাওয়ার মানে অসুবিধে থাকে। তো এইদিকে হচ্ছে আদা বাটাটা বেটে খিচুড়িতে দিয়ে দিল, একটু আগেই দিয়েছে। তারপরে জিরে ভেজে রেখে দিয়েছিল, তো জিরে ভাজাটাও এখন মা শিলনোড়াতে বেটে নিল। তো এদিকে অনেকটা রান্নায় এগিয়ে দিয়ে গেছে বোন। তো এখন ঠাকুর ঘরে গিয়ে ও গুছিয়ে নেবে সব কিছু। তো চলো কি রান্না হয়েছে। এই যে আলু ভাজা, আর এটা হচ্ছে কামরাঙ্গা চাটনি। ঠিক আছে। আর এদিকে দেখো সবজিটা তোমার হয়েই গেছে, নামিয়ে দেবে। একদমই খুব সুন্দর হয়েছে সবজিটা। আর বিনস দেওয়ার জন্য না বেশ সবজিটার টেস্টটা একদমই অন্যরকম হয়। তো মা একটু দেখছিলো যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না, তো একদমই হয়ে গেছে। আর চলো তোমাদেরকে খিচুড়িটাও ফাইনাল লুকটা একটু দেখিয়ে নিই। এই যে দেখো একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। তো রান্না বান্না করে ভাইসোনার ভোগ দেওয়া ওইদিকে হয়ে গেছে। তো বাবা বলছে চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো বাইরে এসেছি আজকে, জানো তো এই যে পাশেই মন্দিরের পাশে বাড়িটাতেই বিয়ে হচ্ছে। আর এই যে মাকেও তোমাদের একটু দেখিয়ে নিলাম, মানে দূর থেকে, এখানে তো নামতে পারবো না গাড়ি নিয়ে, তো সেই জন্য। তো এইদিকে ঘুরে এসে একটু বসেছিলাম। ওইদিকে দেখো ওই যে দেখেছো বর বেরিয়েছে। তো বসে থেকে বেশ বারান্দা থেকে একটু বড়ও দেখতে পেলাম। আবার প্যান্ডেলের সামনেটাও কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এদিকে না বাজনা বাজছিল, বড়ও নাচছিল, তো দেখছিলাম। তো সেইভাবে তোমাদের মানে অনেকটা দূর তো যতটুকু পেরেছি তোমাদেরকেও একটু দেখিয়েছি। দেখো ছেলে বর বেশে সাজলে কত সুন্দর লাগে, তাই না দেখতে। তো ওরা দাঁড়িয়েছিল, আর এখানে আমি একটু বসে বসে দেখছিলাম। বিয়েবাড়ি দেখতে বেশ ভালোই লাগে, বারান্দা থেকে একটু দেখাও যায়। তো বাড়িতে যাব, গিয়ে স্নান করব। তো মা ওইদিকে বাসন গুছিয়ে রাখছে, বাসন মাজবে এগুলো করছিল। তো আমি এখানে একটু বসেছিলাম কিছুক্ষণ। তো এদিকে বসে থাকতে থাকতে দেখো জল ফুটতে গেছিলো। তো সবাই কত সুন্দর হলুদ শাড়ি পরেছে। আর ভীষণ ভালো লাগে জানো তো, যখন হচ্ছে বিয়েবাড়ি হয় না, আমরা জানালা কিংবা বারান্দা দিয়েই আমরা হচ্ছে বিয়েবাড়িটাকে দেখি। সবাই কত সুন্দর মানে নাচে, সেটাও দেখতে ভীষণ ভালো লাগে। তো একজন দুজন করে আসছিল। আর আমাদের পাড়ার যারই বিয়ে হয় না কেন, এই যে এখানে একটা মন্দির আছে, তারপরে ওই যে যেখানে কীর্তন হলো না গিয়েছিলাম যে, সেই মন্দিরেও সবাই যায়, ঠাকুরকে পুজো দেয়। হয়তো সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের নিয়ম মানে আমাদের এখানকার নিয়মটা তোমাদেরকে বললাম, যে এখন হচ্ছে মন্দিরে গিয়ে পুজো দেবে ঠাকুরকে। আর এদিকে দেখো মানে অনেক লোকজন তো সবাই যেতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়ে। আর এরা সবাই কত সুন্দর নাচছিল। বিয়েবাড়িতে তো কিন্তু ভীষণই একটা আনন্দ, তাই না? মানে সবাই সাজুগুজু, বাজনা, তার সঙ্গে সঙ্গে নাচ দেখলেও কিন্তু যতই মন খারাপ থাক না কেন, দেখলে মনটা একদম আনন্দে ভরে যায়।
তো আমি আর বোন জানালা দিয়েই দেখছিলাম। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই, আমাদের এখানকার বিয়েটাও তোমাদেরকে দেখানো হবে আর কি। আর সবাই জানো তো এইখানে ওখানে তো কিছু মানে কয়েকজন পুজো দিচ্ছিলো, আর এখানে সবাই মিলে নাচছিল। আর আমাদের পাড়াতে বিয়ে বাড়ি হোক আর অন্নপ্রাশনই হোক, সবাই কেউ আর বাড়িতে থাকে না, সবাই দেখার জন্য বেরিয়ে যায় আর কি। সবাই ভীষণ আনন্দ পায়, মানে সবাই নাচে আর সবাই যারা মানে দেখে তারাও একটা ভীষণ আনন্দ পায়। আর রাস্তাটা একদমই ছোট, তো দেখো যাতায়াতের জায়গাটাতে একদম সবাই নাচছিল, তো ওই জন্য সবাই একটু দাঁড়িয়েও পড়ছিল। আর এদিকে সবাই আসছে একজন দুজন করে, যে নাচ হচ্ছে বাজনা বাজছে দেখার জন্য। তো এখানে ওরা নাচানাচি করছিল, আর এদিকে আমি দেখে আমি ভাবলাম যে না, একটু মুখে ক্রিম মাখতে হবে, সাজুগুজু করতে হবে। তো দেখি যদি পারি বিকেলে একটু বাইরে বাড়ানোর ইচ্ছে আছে, বিয়েবাড়ি যদি সামনে থেকে একটু দেখতে যাই আর কি। তো জানি না যেতে পারবো কি না, তো এখন একটু সাজুগুজুটা করে নিই। তো সবাই দেখো কত সুন্দর, যারা পুজো দিচ্ছিল তারাও এসে আবার নাচছিল। আর ভীষণ আনন্দ হয় একটা অনুষ্ঠান করলে, দেখবে সেই দিনটা যে কিভাবে তাড়াতাড়ি চলে যায় বোঝাও কিন্তু যায় না। আর দেখতে দেখতে দেখো কতজন এসে গেছে। ঈদ যাওয়ার পথেই তো মাকে বলেছি, মা একটু খিচুড়ি করো, খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো খিচুড়ি করেছে, সবজি করেছে, মানে সব রকম সবজি দিয়ে একটা সবজি করেছে, আর আলু ভাজা। তো খিচুড়িটা মানে দেখতেই মনে হচ্ছে খুব মানে ভালো হয়েছে, তো খেলে আরও বেশি ভালো লাগবে। তো কেমন হয়েছে দাঁড়াও তোমাদের একটু বলছি। দারুণ, যেমন দেখতে টেস্ট হয়েছে, মানে দেখতে ভালো লাগছে, সুন্দর হয়েছে, দেখতে টেস্ট বলছি, খেতেও সেই টেস্টিই হয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আজকে এই ঘরে এসেছি, একটু বিছানাতে উঠবো। আর হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন এখনও হয়নি, এইমাত্রই ঠাকুর প্রণাম সেরে এসে এই ঘরে এসেছি। আর বর চলে গেছে বিয়ে করতে, আমাদের পাড়াতেই একদমই মানে আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ির পাশে বিয়ে হচ্ছে আর কি। কালকে তোমাদের দেখিয়েছি, মানে বেশ ভালো লাগে একটা বিয়ে বাড়ি হলে, তারপরে মানে পাড়াতে এরকম বিয়ে হলে বেশ একটা আনন্দই লাগে, তাই না? খাওয়াটা তো বড় না, নিমন্ত্রণ মানে পেলেই যে খেতে হবে সেটা তো না, কিন্তু এই যে সবাই সাজগোজ করা, জল ভরতে যাওয়া, একটা বিয়েতে কত নিয়ম থাকে, হলুদ কোটা, মানে সব কিছুরই আর কি মিলিয়ে ভীষণ একটা আনন্দের দিন। আর পাড়ারই ছেলে, ভীষণ ভালো ছেলে, তো ওর আজকে বিয়ে, মানে আজকে বিয়ে করতে অলরেডি চলেও গেছে বর। তো সেটা দেখা হয়নি, কালকে বউ এলে ভেবেছি আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো বউ নিয়ে আসলে, কারণ ছেলেকে যেহেতু যে বর তাকে তো আমরা চিনি দেখেছি, কিন্তু বউটা তো নতুন আসবে, তো সেই জন্যই আর কি ভাবলাম যে আজকে আর বেরোলাম না, কারণ সকাল সকাল বিয়েটা তো, তো সেই জন্যই আর বেরোইনি। চলেও গেছে, কোনো আওয়াজ নেই, আওয়াজ থাকলে তো আমি সামনে মানে ভিডিও অন করে কথাই বলতে পারতাম না, প্রচণ্ড আওয়াজ। তো কয়েকটা দিন যে কিভাবে কাটলো, মানে পরশু দিনও সারাটা দিন আমাদের এখানে যে পুজো হলো, যে মানে গান বেজেছে, কালকেও তাই, আবার আজকে বিয়ে বাড়ি, মানে এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথেও আরও কথা আছে, সেগুলো নয় সব বলবো। বোনের জন্য আজকে আমি এই ঘরে এসেছি। বোন বলছে, দিদি ভাই আজকে অনেকগুলো জামা কাপড় একটু উঠিয়ে রাখতে হবে, ভাঁজ করতে হবে, তো মুখ বুজে কাজ করতে একদমই ভালো লাগে না, তুই একটু চল, গল্প করতে করতে কাজ করলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে বোন। আর এগুলো দেখো ঠান্ডা তো এখন চলেই গেছে, তো সেই জন্য এগুলো বাইরে রেখে এখানে ওখানে পড়ে থাকে, আবার হচ্ছে মানে জায়গাও বন্ধ হয়ে থাকে। আর এগুলো যদি গুছিয়ে রাখা যায়, আলমারিতে তুলে রাখা যায়, তাহলে জিনিসটাও ভালো থাকে। আর আমার বোন আবার সব কিছু গুছিয়ে রাখতে কিংবা ভাঁজ করে রাখতে খুব পছন্দ করে। এই যে আলনা থেকে এগুলো নামিয়ে নিল, এই জ্যাকেটটা বাবা গিফট পেয়েছিল। আর আমাদের জানো তো আগে শীতে সেরকম কোনো পোশাকই ভালো ছিল না, কিন্তু মানে ঠাকুরের আশীর্বাদে এখন যে কয়েকটা পোশাক হয়েছে বেশ অনেকটাই ভালো হয়েছে। তো বোন দেখো কত সুন্দর করে ভাঁজ করে রাখছে, এটা অনেকটা বড় তো, ওর একটু চেয়ারে থেকে সব কিছু বোন এই যে দেখো নিচে ফেলে দিয়েছে। চেয়ার অনেক দিন থেকে মানে একদম জামা কাপড় মানে রেখে রেখে উপচে গেছে আর কি। তো সেগুলো বোন এখন একটা একটা করে সব কিছু গুছিয়ে রাখবে, যেগুলো রাখার সেগুলো এখানে রাখবে, আর যেগুলো
মানে ঢুকিয়ে রাখতে হবে আর কি। তো সেগুলো রেখে দেবে আলমারিতে ঢুকিয়ে। তো বোন এগুলো গুছিয়ে রাখছে সব কিছু। আর চেয়ারে দেখো একদম চেয়ার ফাঁকা। তো ঠান্ডা গেলে কিছু সোয়েটার উঠলে না ভালো হবে আর কি। মানে ঠান্ডার দিনে ঘর বাড়ি মনে হয় কি বেশি আরও অগোছালোটা হয়, তাই না বোন? মানে খুবই, হ্যাঁ, যতই গোছানো হয় ততই অগোছালো হয়ে যায়। আর বোনও সময় পায় না, তোমরা তো জানোই। বোন যে একটু করবে সেইভাবে সময় হয়ে ওঠে না। অনেক কাজ ছিল, শনিবার রবিবার ছুটিই পাইনি। তারপরে তো তারপরে একটু ছুটি পেলাম, তারপরে কীর্তন শুরু হলো, কীর্তনে গেলাম। তারপরে এই সপ্তাহটা কয়েকটা দিন 4টা দিন ছুটি আছে, তো ভাবলাম ঘর দুয়ারটা পরিষ্কার করতে হবে। সেই জন্য সেই কাজগুলো করছে। কালকেও কয়েকটা কাজ আছে, করতে হবে বোন, দেখিস। তো ওই জন্য ও নিচে রেখেছে এভাবে তুলে তুলে নিয়ে, যেটা মানে আলনায় কিছুটা রাখতে হবে, কিছুটা আলমারিতে। অনেক বেশি বাড়তি শীতে জামা বেরিয়ে গেছে। এখন ঠান্ডা আছে কিন্তু অত বেশি নেই, হালকা কিছু দিলেও গায়ে হচ্ছে। আমি যে ওগুলো বাড়তি জিনিস তো মা কিছু ধুয়েছে, ওগুলো তুলে রেখে দিই। আর একবারে তো কেচে ধুয়ে দেওয়া অসম্ভব, সেই জন্য অল্প অল্প করে প্রতিবারই তাই করা হয়। অল্প অল্প কিছু কেচে ধুয়ে দিয়ে তুলে রাখা হয়, তারপর আবার অল্প কিছু ধোয়া হয়। একবারে সম্ভব না, কারণ জানোই হাতে কাচতে হয়। আর হাতে কাচা ধোয়া করা কতটা কষ্টের সেটা তো বুঝতেই পারো। শীতের দিনে ট্যাঙ্কির জল ঠান্ডা, গরমের দিনে আবার গরম, এই হচ্ছে ব্যাপার। তো বোনে যে একটা একটা করে ভাঁজ করছে, ভাঁজ করে সব কিছু রেখে দিচ্ছে কোনটা কোথায় যাবে। তো বোন এদিকে কাজটা করে নিক। বোনের গোছানো কয়েকটা কমপ্লিট হয়ে গেছে। তো বোন এখন এই যে আলনাতে সব কিছু রেখে দিচ্ছে। বোন, গাড়িতে সব কিছু নিয়েছিস? ও এখন এগুলো আলনাতে গুছিয়ে রাখবে। আর এই যে এখানে কিছু রেখেছে, সেটা হচ্ছে আলমারিতে যাবে। এই যে দেখো, এটার উপরে কিছুটাই রেখেছে, সোয়েটার, চাদর, এখানে কিছু রেখেছে, এটা সব আলমারিতে যাবে। আর এইগুলো হচ্ছে আলনাতে যাবে, কারণ বোন কাজে যাওয়ার সময় এই জামাটা লাগে তো সেই জন্য। রে বোন, এত জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস? তাই এইভাবে নিতে পারবি? অসুবিধা হচ্ছে না? ও মা ওইদিকে কাজ করছে সেই জন্য তুই এইভাবে নিচ্ছিস। অল্প অল্প করে নিয়ে যেতে পারতিস। দুবার করে আসতে হবে। ও আচ্ছা, তুই মানে দেখে গাড়ি চালা, কারণ একটা জামা কাপড় পরে গেলে আবার সেগুলো উঠাতে কিন্তু কষ্ট হবে বোন। এগুলো নিজে এখানে রাখবে, দেখেছো তো? এইখানে এই ঘরে না আলো কম, মানে আলো দরকার ছিল, একটা লাইট লাগাতে হবে, কিন্তু কি বলবো, হচ্ছে না গো। তো এই যে চেয়ারে রেখেছে ও, এখন এই যে এখানে সব কিছু গুছিয়ে রেখে দিবে। তো রাখার পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো বোনের গুছিয়ে রাখা একদম কমপ্লিট। আরও অনেক জিনিসই আসবে, আরও অনেক জিনিস বেরোবে, সেগুলো কেচে ধুয়ে আবার এই যে ভাঁজ করে বাকি জায়গাতে রাখা। আজকে সন্ধ্যাবেলা চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দুপুরবেলা বাবার সঙ্গে বাইরে বেরিয়েছিলাম, জানো তো? তো দুপুরবেলার বাইরে বেশি দিন বেরোনো যাবে না, কারণ এখনকার রোদ্রুটা না ভীষণ তাপ। আর মানে এখন অতটা যে শীত আছে তাও নেই, মানে একদম হালকা শীত। ঠান্ডাটা বেশি লাগে সকালবেলাটা আর রাত্রিবেলাটা, কিন্তু দুপুরবেলা একদমই ঠান্ডা থাকে না। মানে এগুলো শার্ট বলো কিংবা সোয়েটার পরে থাকলে না মনে হয় কি খুব গরম লাগে। তো দুপুরবেলা যখন বাবার সঙ্গে আমি বেরিয়েছি না, মানে আমাদের ওই যে বললাম কালী মন্দিরের পাশে বাড়িটাতে বিয়ে হচ্ছে। কালকে তো তোমাদের দেখিয়েছি, মানে পুরো বাড়িটা লাইটিং দিয়ে সাজিয়েছে, প্যান্ডেল করেছে। তো আজকে বাবার সাথে যখন বেরিয়েছি না, তখন দেখি হচ্ছে মানে ছেলে বর বেশে একদম রেডি। বিয়ে বাড়ির এত আয়োজন, কত আত্মীয় স্বজন, যার বাড়িতেই বিয়ে হয় সব আত্মীয় স্বজন আসে, দূর দূর থেকে আত্মীয় স্বজন একসাথে হয়। আর বিয়ে বাড়ি হলে একটা আনন্দই আলাদা। তো ছেলে বর বেশে রেডি হয়ে কি করছে, শিব মন্দিরটা যে আমাদের ওখানে আছে, যে ফটোশ্যুট করছে। তো দূর থেকে মানে মন্দিরের এখানে দাঁড়িয়ে যে তোমাদের ঠাকুর দেখালাম, সেই সময়টাই আর কি
তো অনেক মানে টোটো ছিল, তো তো তোমাদের আজ সেই মানে ভিডিওটা আমি দেখাতে পারিনি। মানে খুবই ভালো ছেলেটা, মানে আমাদের পাড়ারই ছেলে, ভীষণ ভালো। আর হচ্ছে বর বেশি যখন টোপর পড়ছে দেখতে যে এত ভালো লাগছে, আমি আবার মানে বলছি বোনকে, বাড়িতে এসে গল্প করছি, দেখ ভাইটা হচ্ছে একদম বর বেশি রেডি হয়ে কি ভালো লাগছে যখন মাথায় টুপিটা মানে টুপি বলতে মোটুকটা পড়ছে আর কি, মোটকটা যখন পড়ছে এত সুন্দর লাগছে। আর ও এমনি তো ফর্সা, তো খুব ভালো লাগছে দেখতে। তো ফটোশ্যুট করছে, সব বন্ধু বান্ধব এসেছে সবাই মিলেই আর কি। আবার ছেলে বোনকে আবার বলছি, বোন জানিস ছেলে বাজনা শুনে ছেলে নিজেই নাচছে। মানে একটা বিয়ের বাজনা শুনলে সবারই একটা নাচ আসে, কিন্তু ছেলেরাও যে নিজের বিয়েতে যে নাচ করে ওর ওর দেখে আজকে মানে নতুন দেখলাম। তো সেগুলো না তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কিন্তু ছেলে যখন মানে ইয়েতে আমাদের ওখানে একটা ব্রিজের মতো আছে ছোট্ট, তো ওখানে যখন ছিল তোমাদের যে ভিডিও করে দেখিয়েছি ওটাই হচ্ছে ছেলে। আর মানে বিয়ে করতে চলেও গেছে, একদম সন্ধ্যাবেলা লগ্নে বিয়ে ছিল, তো বিয়ে করতে চলেও গেছে। আর ওই জন্য একদম পাড়া একদম ঠান্ডা ঠান্ডা, না হলে তোমাদের সাথে তো কথা বলতেই পারতাম না সারাদিন। মানে 3টা দিন হয়ে গেল আমি যে ভিডিওটা করছি, মানে তোমাদের আমি বলেও বোঝাতে পারবো না, কারণ আমি তো কোথাও যেতে পারবো না, প্রথমত যেতে পারবো না, দ্বিতীয়ত এই যে আমি যে ভিডিওটা করি না, অনেকটা পরিশ্রম অনেকটা কষ্ট থাকে, কারণ যেহেতু আমি নিজে কিছু করতে পারি না। আমাদের একটা কথা আমার জানানোর আছে, মানে কয়েকটা দিন তো ওই যে বললাম বাড়ির পাশে পুজো, তো পুজোর জন্য আমার ভিডিওটা দিতে দিতে বিকেল হয়ে গেছে। তো আমি না মানে সকালবেলাটা যে 10টার সময় ভিডিও দিতাম, একটু দেখো সকাল টাইমটা রান্না বান্না বোন বেরিয়ে যায়, মানে খুব একটা ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি আর কি। তো আমি ভাবছি যে এই বিকেল 4:30 আমি ভিডিও দিব এখন থেকে রোজ। তো তোমরা এই সময় সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, এইটুকুনি আর কি তোমাদেরকে বলা, তোমাদেরকে জানিয়ে দিলে মানে আমার ভালো লাগবে, কারণ এই সময়টা অনেকটাই মানে সব দিক দিয়ে আমার এডিট করা সব কিছু করা খুব ভালো হয়, তো সেটাই আর কি। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।